রাত তখন 12:45। কুয়াশায় চারপাশটা এমনভাবে ঢেকে গেছে যে হাতের 5 আঙুলও ভালো করে দেখা যাচ্ছে না। আমি তখন লোকাল ট্রেনের একটা প্রায় খালি বগিতে বসে আছি। সারাদিনের খাটুনির পর শরীরটা প্রচণ্ড ক্লান্ত। ট্রেনের চাকার ঝকঝক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। পুরো বগিতে আমি ছাড়া আর মাত্র 2 জন যাত্রী ছিলেন, যারা অনেক আগেই ঘুমিয়ে পড়েছেন। পরের স্টেশনটা ছিল একদম নির্জন। নাম কালীগঞ্জ হল্ট। সাধারণত এই স্টেশনে মাঝরাতে কেউ নামেনও না, ওঠেনও না। কিন্তু ট্রেনটা যখন একটা ঝাঁকুনি দিয়ে থামল, আমি জানলা দিয়ে তাকিয়ে দেখলাম প্ল্যাটফর্মে টিমটিমে আলোয় একটা লোক দাঁড়িয়ে আছে। পরনে কুচকুচে কালো চাদর, মুখটা মাফলারে এমনভাবে জড়ানো যে শুধু 2টো চোখ দেখা যাচ্ছে। ট্রেনটা ছাড়ার ঠিক আগের মুহূর্তে লোকটা আমার বগিতেই উঠে এলো। পুরো বগি খালি থাকা সত্ত্বেও সে সোজাসুজি হেঁটে এসে আমার ঠিক সামনের সিটটাতে বসল। লোকটা বসা মাত্রই পুরো কামরার তাপমাত্রা যেন এক ঝটকায় মাইনাসে নেমে গেল। একটা তীব্র পচা গন্ধ আমার নাকে এসে ধাক্কা দিল, ঠিক যেন বহুদিনের পুরনো কোনো মরা পশুর গন্ধ। আমি অস্বস্তি এড়াতে জানলার বাইরে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ একটা খসখসে শুকনো পাতার মতো আওয়াজে লোকটা কথা বলে উঠল। ভাই, কটা বাজে বলতে পারেন? আমি ঘড়ির দিকে না তাকিয়েই বললাম, 1টা বাজতে 10 মিনিট বাকি। লোকটা একটা অদ্ভুত দীর্ঘশ্বাস ফেলল। সেই দীর্ঘশ্বাসের সাথে যে হাওয়াটা বেরোলো তা ছিল বরফের মতো ঠান্ডা। লোকটা বলল, ঠিক এই সময়েই দুর্ঘটনাটা ঘটেছিল, আজ থেকে ঠিক 5 বছর আগে। আমি কিছুটা কৌতূহল আর কিছুটা ভয় নিয়ে তাকালাম। কিসের দুর্ঘটনা? লোকটা তার মাফলারটা সামান্য সরালো। আবঝা আলোয় দেখলাম তার গায়ের চামড়া কেমন যেন ফ্যাকাশে নীলচে হয়ে গেছে। সে বলতে লাগল, এই লাইনের 3 কিলোমিটার সামনে একটা পুরনো রেল ব্রিজ আছে। 5 বছর আগে এই দিনেই কুয়াশার কারণে সিগন্যাল দেখতে না পেয়ে একটা মালগাড়ি এসে ধাক্কা মারে একটা যাত্রীবাহী ট্রেনকে। লাইনের ধারে একটা বড় সিগন্যাল পোস্ট ছিল। সেই পোস্টের লোহার ধারালো পাত কেটে একটা ছেলের মাথা শরীর থেকে আলাদা হয়ে গিয়েছিল। লোকটার বলার ভঙ্গি এত জীবন্ত ছিল যে আমার গায়ে লোম খাড়া হয়ে উঠল। আমি থতমত খেয়ে বললাম, আপনি এসব কি বলছেন? হঠাৎ ট্রেনটা একটা বিকট শব্দ করে মাঝ রাস্তায় থেমে গেল। ট্রেনের ভেতরের সব আলো এক পলকে দপ করে নিভে গেল। চারপাশটা ঘুটঘুটে অন্ধকারে ডুবে গেল। আমি পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালালাম। আলোর আলোড়নটা সামনের সিটে ফেলতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সামনের সিটটা সম্পূর্ণ খালি, লোকটা নেই। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে একটা চলন্ত ট্রেনের বগি থেকে একটা মানুষ কিভাবে উধাও হয়ে যেতে পারে? ঠিক তখনই ট্রেনের জানলার কাঁচে বাইরে থেকে কেউ একটা জোর আঘাত করল। খট খট খট। আমি ভয়ে ভয়ে মোবাইলের আলোটা জানলার বাইরে ফেললাম। বাইরে ট্রেনের লাইনের পাশে কুয়াশার মধ্যে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতেই আমার চিৎকার গলা চিড়ে বেরিয়ে আসতে চাইল। সেই কালো চাদর পরা লোকটা বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার কাঁধের ওপর কোনো মাথা নেই। তার কাটা মাথাটা সে নিজের বাম হাতে চুলের মুঠি ধরে ঝুলিয়ে রেখেছে, আর সেই কাটা মাথার চোখ দুটো জ্যান্ত মানুষের মতো জ্বলজ্বল করছে। ঠোঁটের কোণায় এক বীভৎস অমানসিক হাসি। ভয়ে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেল। আমি পাগলের মতো পেছনের দিকে ছুটতে লাগলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাকি 2 যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন। এত শব্দেও তাদের ঘুম ভাঙছে না। আমি তাদের গায়ে হাত দিয়ে ডাকার চেষ্টা করলাম, কিন্তু স্পর্শ করতেই বুঝলাম তাদের শরীর বরফের মতো শক্ত এবং ঠান্ডা। তারা মানুষ নয়, যেন 2টো হিমায়িত লাশ। ঠিক তখনই আমার পেছনে একটা ভারী পায়ের আওয়াজ শুনতে পেলাম। কেউ একজন টেনে টেনে পা ফেলে আমার দিকে এগিয়ে আসছে। সেই সাথে সেই পরিচিত পচা গন্ধটা পুরো বগিতে ছড়িয়ে পড়েছে। আমি পেছনে না তাকিয়ে ট্রেনের ইন্টারকানেক্টিং দরজাটা খোলার জন্য ধাক্কাধাক্কি শুরু করলাম, কিন্তু দরজাটা জং ধরে আটকে গেছে। পেছনের পায়ের আওয়াজটা আরও কাছে চলে এলো। একদম আমার কানের কাছে একটা ফিসফিসে আওয়াজ ভেসে এলো, আমার মাথাটা কি একটু ধরবেন? হাতটা বড্ড ব্যথা করছে।
আমি আর সহ্য করতে পারলাম না। অন্ধকারের মধ্যেই জানলার কাঁচটা কোনো মতে হাত দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেললাম এবং মরিয়াভাবে চলন্ত ট্রেনের জানলা দিয়েই বাইরে লাফিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আবিষ্কার করলাম রেল লাইনের ধারের ঝোপের মধ্যে। গ্রামের কিছু লোক আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারবাবু বললেন আমার ডান হাত ভেঙে গেছে এবং শরীরের নানা জায়গায় ক্ষত হয়েছে। কিন্তু অলৌকিক বিষয় হল, আমি যেখানে পড়েছিলাম তার থেকে মাত্র 10 হাত দূরেই ছিল সেই অভিশপ্ত পুরনো সিগন্যাল পোস্ট। পরে স্টেশনের বড়বাবুর কাছ থেকে জানতে পারলাম, প্রতি বছর এই নির্দিষ্ট রাতে ওই লাইনে কোনো ট্রেন চললে সেই কাটা মাথার আত্মা নাকি ট্রেনের যাত্রীদের খোঁজে বগিতে ওঠে। যারা তার মুখোমুখি হয় তারা আর কখনো জীবিত ফিরে আসে না। আমি নাকি প্রথম ভাগ্যকর্মী যে তার হাত থেকে বেঁচে ফিরেছি। আজও মাঝরাতে যখন বাইরে কুয়াশা জমে আর দূরে কোথাও ট্রেনের হুইসেল বেজে ওঠে, আমার কানের কাছে সেই খসখসে কণ্ঠস্বরটা ভেসে আসে, আমার মাথাটা কি একটু ধরে